নাটোরে সড়ক মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে অনুমোদনহীন ট্রাক্টর। বেপরোয়া যানে প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনার প্রাণহানি, অথচ এই সব যানবাহন নিয়ন্ত্রণে মাথা ব্যথা নেই হাইওয়ে পুলিশের। বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের দৈনন্দিন চিত্র এটি। ব্যস্ত সড়ক দাপিয়ে বেড়াচ্ছে শত শত ট্রাক্টর। একই চিত্র নাটোরের 7 উপজেলার সড়ক ও মহাসড়কগুলোয়। বেপরোয়া যানবাহন চলছে বিনা বাধায়। আমাকে একদিন ধরে নাই, আমি যে নতুন তো এখানে, আমি এখানে ধরে নাই। ধুলে টুলে ওরে না, পুলিশে কোনো সমস্যা করে না। সিঙ্গেল নাই, বাতি নাই, কোনো কিছু নাই। হঠাৎ ডাইনে বামে ঢুকে যায়, হঠাৎ করে মেন রাস্তা উঠে চলে আসে নিচ থেকে, তো আমরা কুলাতে পারি না গাড়ি নিয়ে, তো নয় ওদের জন্য আমাদেরকে নিচে যেতে হয়। রাস্তা মাটি কাটার যে ট্রাক্টরগুলো আছে তারা বেপরোয়াভাবে আসার জন্য রাস্তায় ধরে আইনগত ব্যবস্থা নিচ্ছি। ভবিষ্যতে হয়তো আর এরকম থাকবে না। সম্মিলিত প্রচেষ্টায় এরকম হবে যে ভবিষ্যতেও এরকম আর থাকবে না। অনুমোদনহীন ট্রাক্টরের কারণে নষ্ট হচ্ছে সড়ক, বাড়ছে দুর্ঘটনা। সম্প্রতি 1.5 সপ্তাহের ব্যবধানে ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন 4 জন। হাজার হাজার কোটি টাকা খরচ করছে রাস্তাঘাট, কিন্তু এই মাটি কাটার কারণে, এই ড্রাম ট্রাকের কারণে রাস্তাগুলি ধ্বংস হয়ে যাচ্ছে। যে রাস্তার আপনার স্থায়িত্ব 5 বছর হবে, সে 5 মাসও হচ্ছে না। এই কারণে হচ্ছে আমরা জনগণের দাবি যে এটাকে বন্ধ করতে। ট্রাক্টর চলাচল বন্ধ করতে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন প্রশাসনের কর্মকর্তারা। এসব অভিযোগের প্রেক্ষিতে আমরা পুলিশ প্রশাসন আছে, তাদের সহযোগিতা নিয়ে আমরা এই জিনিসগুলা বন্ধ করার উদ্যোগ গ্রহণ করতে পারি। ট্রাক্টর সহ এই মাটি কাটার সাথে যারা জড়িত আছে, এর সাথে যে ইকুইপমেন্টগুলি আছে সেগুলো জব্দ করে ধ্বংস করা হবে। পাবনা, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ সহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় সড়ক পথে যাতায়াতে অন্যতম ভরসা বনপাড়া হাটিকুমরুল। এ পথে যাত্রী ও পণ্য পরিবহনে সবসময় গাড়ির চাপ থাকে। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর।